আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি হাজির হলাম এসএসসি পরীক্ষার্থী 2022 সালের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের শর্ট সাজেশন নিয়ে। ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করলে শতভাগ কমন পাবে। অল্প পরে বাংলা প্রথম পত্রে A+ নিশ্চিত করতে চাইলে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারো। এখন আমরা জেনে নেব 2022 সালের শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের পরীক্ষার মানবণ্টন। পরীক্ষা হবে 55 নম্বরের, তার মধ্যে সৃজনশীল 40 নম্বর, নৈবেদিক 15 নম্বর। বাংলা প্রথম পত্রে পাস মার্ক 55-র মধ্যে 19 এবং A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে 44 নম্বর পেতে হবে। পাস মার্ক 19 নম্বর, A+ মার্ক 44 নম্বর। সৃজনশীল থাকবে 11টি, যে কোনো 4টি সৃজনশীলের উত্তর দিতে হবে। নৈবেদিক থাকবে 30টি, তার মধ্য থেকে যে কোনো 15টি নৈবেদিকের উত্তর দিতে হবে। যেহেতু আমাদের 11টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, সেহেতু আমরা গদ্য পদ্য অথবা উপন্যাস বা গদ্য পদ্য অথবা গদ্য উপন্যাস যে কোনো দুইটা ভালো করে পড়লেই আমরা 11টা থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন আমরা দেখে নেব গদ্য থেকে কয়টি প্রশ্ন থাকবে। গদ্য থেকে প্রশ্ন থাকবে 4টি, পদ্য থেকে সৃজনশীল থাকবে 3টি, উপন্যাস থেকে 2টি, নাটিকা থেকে 2টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নেব 2022 সালের শিক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গদ্য কোনগুলো। 1 নম্বরে শোভা, 2 নম্বরে বই পড়া, 3 নম্বরে মানুষ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে 71-এর দিনগুলি, 5 নম্বরে নিম গাছ। এই 5টি গদ্য পড়লেই যথেষ্ট। ইনশাল্লাহ এই 5টি গদ্য থেকে 4টি সৃজনশীল কমন পড়বে। এখন আমরা দেখে নিই কোন কোন পদ্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে বঙ্গবাণী, 2 নম্বরে কপোতাক্ষ নদ, 3 নম্বরে পল্লী জননী, 4 নম্বরে স্বাধীনতায় শব্দটি আমাদের কিভাবে হলো। এই 4টি কবিতা পড়লেই এর থেকে 3টি সৃজনশীল কমন পাবা ইনশাল্লাহ। তারপর সহপাঠ কাকতাড়ুয়া পড়ে নিবা এবং নাটক বহিপীর। ইনশাল্লাহ এই সাজেশন থেকে শতভাগ কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশন লাগলে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে।